নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। অনেক দিন ভিডিও করতে পারিনি, কিছু সমস্যা ও শারীরিক সমস্যা একটা বড় কারণ। এর জন্য সকল দর্শকের কাছে আমি ক্ষমা প্রার্থী। প্রথমেই বলি, যারা আমার ভিডিও আমার চ্যানেলে নতুন, তারা দয়া করে একটু সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করবেন, তাহলে আমি একটু আরো উৎসাহিত হব। আজকে থামনেল দেখে বুঝতে পারছেন যে আজকের বিষয় কি। থামনেলেই আমি বলতে চেয়েছি, কারণ আমার অনেক দর্শক আছেন, তারা আমাকে মেসেজ করছেন যে একটি কোম্পানির কথা বলুন, যে কোম্পানিটিতে আমি ইনভেস্ট না করি, আমি স্টাডি করতে পারবো। এই প্রশ্নটি আমি অনেকবার পেয়েছি, তাই এই ভিডিওটি করা। দেখুন, আমার থেকে অনেকে অনেক বেশি এডুকেটেড, অনেক বেশি লার্নড, মানে জ্ঞানী ব্যক্তি আছেন যারা আমার এই ভিডিওটি দেখছেন। আমি বলছি না যে এটাই সব। তো আমার যে অভিজ্ঞতা থেকে আমি যেটুকু জেনেছি, যেটুকু বুঝেছি, সেটুকুই আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি। হতে পারে যারা আমার থেকে অনেক বেশি জানেন, তাদের কাছে আমার এই বিষয়টিকে হয়তো ভুল বলে মনে হবে। তারা একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার মনে হয় অনেক ইনভেস্টারই কিছু কমন ভুল করে। আমি সেগুলিকেই আজকে বলার চেষ্টা করব। তরুণবাবু, মধুসূদনবাবু, সুদীপ্তবাবু, এরকম আরও অনেক দর্শক আছেন যারা আমার কথাকে মেনে চলেন এবং আমাকে ফলো করার চেষ্টা করেন। প্রত্যেকেরই দেখি প্রায় একই ধরনের কোশ্চেন, যে দাদা একটি স্টক বলুন যেটি আমি স্টাডি করতে পারবো, ফর স্টাডি পারপাস। এক্ষেত্রে বলি, স্টাডি করতে গিয়ে সাধারণ বিশেষ করে নভিস ইনভেস্টাররা যে কাজটি করেন, আমি ভুল হতে পারি, মাফ করবেন, একটু মন দিয়ে শুনবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। ধরুন একটি কোম্পানি, সাপোজ আমি এটা বড় কোম্পানি, আমার ভিডিওটি মোটেই কোনো বাই, হোল্ড বা সেল রিকমেন্ডেশন নয়। আমি যে স্টকগুলির কথা বলবো সেগুলি শুধু শিক্ষামূলক উদ্দেশ্যে রেফারেন্স। আমি কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই। সুতরাং আপনারা ইনভেস্ট করার আগে নিজেদের মতো রিসার্চ করবেন এবং আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করবেন প্লিজ। ধরুন একটি কোম্পানি, আপনার মনে হলো একটি কোম্পানিতে ইনভেস্ট করবো, আপনার একটি কোম্পানি ভালো লাগলো, ধরুন সেই কোম্পানিটি ইনফোসিস। আমরা কি করি, যখনই কোথাও কোনো কোম্পানির নাম জানতে পারি বা কেউ রিকমেন্ড করে, সঙ্গে সঙ্গে গিয়ে আমার বার করে, ব্রোকারের অ্যাপস বার করে আমি তার চার্টটি দেখি, ইএমআই লাগাই, আরএসআই লাগাই, ইন্ডিকেটার্সগুলো লাগাই এবং দেখি যে ওই ইন্ডিকেটারে অ্যাকর্ডিং টু ইন্ডিকেটার বা অ্যাকর্ডিং টু চার্টস, কেউ যদি ইন্ডিকেটার নাও লাগান, অ্যাকর্ডিং টু চার্টস, অ্যাকর্ডিং টু ক্যান্ডেল স্টিক্স, ওটা বাড়ার কোনো সম্ভাবনা আছে কি না। এটি প্রথম ভুল। দ্বিতীয়, কোম্পানিটি শোনা মাত্রই আপনি সরাসরি কোনো ওয়েবসাইটে গিয়ে, বিশেষ করে স্ক্রিনারে গিয়ে কিছু পার্টিকুলার জিনিস দেখেন, যেমন সেলস দেখেন, সেলস গ্রোথ দেখেন, পিই বোঝার চেষ্টা করেন, আরেকটু ভালো হলে ফরওয়ার্ড পিই বোঝার চেষ্টা করেন, ইপিএস দেখেন, ডেট টু ইকুইটি দেখেন, এইসব কমন বিষয়গুলি দেখেন। তারপরে চার্টকে দেখেন। এই আপনার সমস্ত দেখাটাকে সিনক্রোনাইজ করে আপনি সেই স্টকে ইনভেস্ট করেন।
এটা আমি এককালে করতাম। এটি দ্বিতীয় ভুল। 3 নম্বর, আপনারা বলেন যে ইউটিউবাররা বলে যে এ পড়তে হবে, ওই কনকল পড়তে হবে, পিপিটি দেখতে হবে। আপনারা পিপিটি দেখেন, আপনারা কনকল পড়েন, কনকলের এআই যে ট্রান্সক্রিপ্টটি সেটি পড়েন, আপনাদের ভালো লাগে। এআই ট্রান্সক্রিপ্ট পড়ে, পিপিটি পড়ে, পিই, ইপিএস, ডেপ্ট ইকুইটি ইত্যাদি দেখে, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ দেখে, প্যাট গ্রোথ দেখে, বা ফিউচার পিই নির্ণয় করে, চার্ট দেখে, সব সিঙ্ক্রোনাইজ করে আপনাদের মনে হয় এই কোম্পানিটি ভালো এবং এই কোম্পানিতে ইনভেস্ট করা যায়, আপনারা ইনভেস্ট করেন। পরের নম্বর ভুল, এটা আর একটা ভুল। এবার ইনভেস্ট করার পরেও যখন কোম্পানিটি বাড়তে শুরু করে 20%, 30%, 40%, 50%, 70%, 80%, খুব পেশেন্স হলে 100%, 120%, বেশিরভাগটাই ওই 10 to 50, 60, 70, 80 মধ্যে থাকে। আপনাদের প্যালপিটেশন শুরু হয়ে যায়, এই কোম্পানিতে আর বেরিয়ে যাব না আরো অ্যাড করব, বুঝতে পারেন না। তখন কনকল রেজাল্ট আপনার মাথায় ওঠে, আপনি তখন কিন্তু পুরোপুরি চার্টে গেছেন। এটি একটি মারাত্মক ভুল। আমার মনে হয় নোভিস ইনভেস্টাররা স্বাভাবিকভাবে এই সবগুলি করে থাকে। প্রত্যেকটা ইনভেস্টারের, বিশেষ করে যারা কোভিডের পরে মার্কেটে এসেছে, তাদের প্রত্যেকের রোগ কিন্তু এই একটাই, আমার মনে হয় তাই। এরপর যদি কোনো একটা মাস, 2টো মাস, 3টে মাস কি 5-6টা মাস, ওই মাসের ক্যান্ডেলে বলছি, আমি উইকলি বা ডেলি ক্যান্ডেলে বলিনি, তখন যদি 4-5টা মাস বা 1-2টো মাসে যদি রেড ক্যান্ডেল হয়ে যায়, তাহলে মাথাটি আরো খারাপ হয়ে যাবে। আর সেটি যদি 80% প্রফিট থেকে কমে যদি 20%, 30% প্রফিটে চলে আসে, তো চোখ বন্ধ করে আপনি সেল করবেন, সেল বাটন টিপতে আপনার 2 সেকেন্ড দেরি হবে না। এটা আর একটি ভুল। তো এইখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? দেখবেন আমার প্রতিটা ভিডিওতে আমি একটা কথাই বলেছি যে কোম্পানির প্রোডাক্ট কি, কোম্পানির বিজনেস মডেল কি, কোম্পানির ম্যানেজমেন্ট কেমন, আর হচ্ছে আপনার কনকল পড়তে বলেছি। এসব কথাগুলো আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, কিন্তু আমার মনে হয় আপনারা অনেকেই এটা ভুলভাবে নিচ্ছেন। কেন ভুলভাবে নিচ্ছেন? আমি বলেছি আপনাদের প্রত্যেকেরই আরেকটা ভুলের কথা বলি, আপনাদের প্রত্যেকেরই একটা জিনিস ভুল হচ্ছে যে আপনারা ইনভেস্ট করছেন, আপনারা টাকা দেখছেন, প্রফিট বা লস দেখছেন। আপনার ইনভেস্টেড যে অ্যামাউন্ট, সেই ইনভেস্টেড অ্যামাউন্টের উপরে অ্যাকর্ডিংলি আপনি স্টক টু স্টক ভ্যারি করবে। আপনি টোটালের উপর করছেন, কেউ পার্টিকুলার স্টকের উপর দেখছেন, আপনারা প্রফিট লস দেখছেন। এটা কিন্তু একটা মারাত্মক। এই প্রত্যেকটা ভুলকে শুধরানোর একটাই উপায়, আপনারা কেউ টাকা লাগিয়ে ইনভেস্ট করবেন না। এটি আবার বিতর্কিত বিষয় হয়ে গেল যে টাকা লাগিয়ে ইনভেস্ট করবো না মানে, আমার বয়স তো 40, আমার বয়স তো 30, আমার বয়স তো 35, তাহলে আমি শিখেই যাবো 10 বছর, আমার বয়স 50 হয়ে যাওয়ার পর ইনভেস্ট করবো না, আমি সেটাও বলিনি। দেখুন, ভুল তো হবেই। আপনি যত ছোট, দেখুন আমার কথাগুলোকে একটু মন দিয়ে শুনবেন, আপনাদের কনফিউজ হয়ে যাবে।
দেখুন, আপনি যখন ভুল করবেন না, ছোট অ্যামাউন্টে যখন ভুল করবেন তখন ঠিক আছে। আপনার 10,000, 5,000, 2,000, 3,000 এই টাকাটি যদি 50%ও কমে যায় না, আপনার এমন কিছু আপনাকে সুইসাইড করতে হবে। কিন্তু ভাবুন তো, যে ভুলগুলি করছেন আজকে, আপনারা তো এখান থেকে একটা বড় অ্যামাউন্ট ট্রেড করতে চাইছেন, একটা ধনী হতে চাইছেন ইনভেস্ট করে। ধনী হওয়া মানে কি? আপনাদের হিসাব কোটিতে, 2 কোটি, 3 কোটি, 5 কোটি। আচ্ছা বলুন তো, আজকে আপনার ইনভেস্টমেন্ট 50,000 টাকা, আপনি এই ভুলগুলো করছেন, 50,000 টাকা, 25,000 টাকা হলেও আপনাকে সুইসাইড করতে হবে না। কিন্তু আপনার ইনভেস্টমেন্ট যদি 1 কোটি বা 5 কোটি বা 10 কোটি হয়, সেটা যদি কমে গিয়ে 2 কোটি, 3 কোটি, 5 কোটি হয়ে যায়, 10 কোটি থেকে যদি 3 কোটি হয়, তখন আপনার হালটি কী হবে? আমি বললাম যে আপনারা প্রথমেই টাকা ইনভেস্ট করবেন না, আপনারা কনফিউজড হয়ে গেলেন। আমার কথাটাকে বোঝার চেষ্টা করুন। আমি কি বলতে চাইছি সেটা ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনি, আমি আরও ছোটো উদাহরণ দিই, আপনি 10,000 টাকা ইনভেস্ট করলেন, 70% ডাউন হয়ে গেল, 3,000 টাকা হয়ে গেল, আপনি তো মরে যাবেন না। কিন্তু এটা যদি 10 কোটি হয়, সেটা কমে যদি 3 কোটি হয়ে যায়, বা যদি 1 কোটি হয়, 1 কোটি কমে যদি 30 লাখ হয়ে যায়, 70 লাখ যদি চলে যায়, আপনার কিন্তু সুইসাইড করার প্রবণতা চলে আসবে। সুতরাং ভুল করলে ছোট ক্যাপিটালেই করুন। এবার বলবেন ছোট ক্যাপিটালে করুন বলছেন, আবার বলছেন যে ইনভেস্ট করেন না। না, ততক্ষণ ইনভেস্ট করবেন না যতক্ষণ আমার আগে বলা রোগগুলি থেকে আপনি মুক্তি না পাচ্ছেন। আগে যে 1, 2 করে রোগগুলো বললাম আপনাদের, আমারও ছিল একই রোগ, সেইগুলো থেকে আগে মুক্তি লাভ করুন। এই মুক্তি লাভ না করা পর্যন্ত আপনি ইনভেস্ট করবেন না। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। ইনভেস্ট তো করবেন, কিন্তু আপাতত যে 1, 2, 3, 4, 5 করে যে সমস্যাগুলি বললাম, এই সমস্যাগুলি থেকে যতদিন পর্যন্ত আপনি রিকভার না করছেন, ততদিন পর্যন্ত প্লিজ টাকা ইনভেস্ট করেন না। তো এই রোগগুলি থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এই রোগগুলি থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে আপনি পড়ুন। এবার অনেকে বলছেন একটি স্টক তাহলে বলুন, সেই স্টকটি পড়ব। সেটা সে একই মারাত্মক রোগ। আপনার কোনো নির্দিষ্ট, আপনাকে কোনো স্পেসিফিক স্টক নয়, আপনি র্যান্ডামলি হাতে যা পাবেন একটা স্টক নিয়ে নিন। ধরুন একটি স্টক আপনি প্রথমেই স্মল স্মল ক্যাপ বা মিড ক্যাপ বা লার্জ ক্যাপ, যাই হোক, আমি স্মল ক্যাপ দিয়ে উদাহরণ দিচ্ছি। একটি স্মল ক্যাপ নিলেন, ধরুন এবিসি কোম্পানি। এবার ওই এবিসি কোম্পানিকে পড়ুন। এবার কীভাবে পড়বেন? পড়বেন, 3টে জিনিস দেখবেন। ফাইন্যান্স ফাইন্যান্স মানে ওর যে ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন, সেলস, অমুক তমুক, হ্যাড্ডা ব্যাড্ডা, এইসবগুলো। আর পড়বেন ক্যাশ ফ্লো, বলবো সব ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পড়বেন। আর পড়বেন ম্যানেজমেন্ট সম্বন্ধে পড়বেন। এই সবগুলি আপনি কোথা থেকে পাবেন? এই সবগুলি আপনি বেশিরভাগটি পাবেন, আপনি পিপিটি পড়ে কিছু জানতে পারবেন, আপনি কনকল পড়ে কিছু জানতে পারবেন, কিন্তু আপনি পরিষ্কার চিত্রটি পাবেন আপনার অ্যানুয়াল রিপোর্ট থেকে বা ইনভেস্টার্স প্রেজেন্টেশন থেকে। পৃথিবীতে কাউকে বিশ্বাস করে লাভ নেই। চার্টকে তো বিশ্বাস করবেনই না। চার্ট সব থেকে ডিসিভিং, প্রতারক। এবার আপনি ফাইন্যান্সটিকে কিভাবে দেখবেন, ক্যাশ ফ্লোটিকে কিভাবে দেখবেন, আর ম্যানেজমেন্টটিকে কিভাবে দেখবেন? এখন যদি আমি সব বলতে শুরু করি, তাহলে এই ভিডিওটি আরও বেশি দীর্ঘায়িত হয়ে যাবে। আমি আজকে যেটা বলেছি, যে আপনি আগে মানসিকতাটাকে পরিবর্তন করুন। আগে টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না, আগে নিজের প্রতি ইনভেস্টমেন্ট করুন। এই আগে যদি আপনি কোম্পানির সম্বন্ধে যদি আপনি শিওর হয়ে যান না, তখন আপনার চার্ট আপনার কাছে ভ্যারি করবে না। এবার এইগুলি কিভাবে দেখবেন?
ইনভেস্টমেন্ট কিভাবে করবেন এগুলি নিয়ে আমার যে অভিজ্ঞতা, আমি আবার বলছি যে আমি যেটা বলছি সেটাই কিন্তু সত্য কথা নয়, আমার মানে সেটাই একদম বেদ বাক্য নয়। আমার থেকে অনেক অনেক বেশি জানেন, তাদের কাছে ভুল বলে মনে হতে পারে। তো আমি পরের দিন যে ভিডিওটি করব সেই ভিডিওটিতে আমি ভিডিওগুলোতে বলার চেষ্টা করব যে কীভাবে আপনি ফাইন্যান্স দেখবেন, কীভাবে আপনি ক্যাশ ফ্লো দেখবেন, কীভাবে আপনি ম্যানেজমেন্টকে বোঝার চেষ্টা করবেন। সঙ্গে থাকবেন, পরের ভিডিও শীঘ্রই আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দয়া করে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।